আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা প্রবাসে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি নতুন এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আনা জেদিদ আমি নতুন। দেখো আমি তারে এনেছি এর আরবি বাক্যটি হবে শুফ আনা জিব হুয়া। এখানে শুফ অর্থ দেখা, আনা অর্থ আমি, জিব হুয়া অর্থ তারে এনেছি। শুফ আনা জিব হুয়া, দেখো আমি তারে এনেছি। এটা খুব ভারী এর আরবি বাক্যটি হবে হাদা মাররা তাগিল। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, তাগিল অর্থ ভারী। হাদা মাররা তাগিল, এটা খুব ভারী। সকল মালামাল পাবে না এর আরবি বাক্যটি হবে মাই হাতছাল আগ্রাত তিজারি। এখানে মাই হাতছাল অর্থ পাবে না, আগ্রাত অর্থ মালামাল, তিজারি অর্থ নকল। মাই হাতছাল আগ্রাত তিজারি, নকল মালামাল পাবে না। আমার দোকানে তুমি এর আরবি বাক্যটি হবে মাহাল মালানা ইনতা। এখানে মাহাল অর্থ দোকান, মালানা অর্থ আমার, ইনতা অর্থ তুমি। মাহাল মালানা ইনতা, আমার দোকানে তুমি। আমি ওনাকে চিনি এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা বা চিনা, হুয়া অর্থ সে বা তাকে বা ওনাকে। আনা মালুম হুয়া। কয়টা কিনবেন এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা স্ত্রী। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, স্ত্রী অর্থ কিনা। কাম হাব্বা স্ত্রী, কয়টা কিনবেন। আমার সাথে ধরো এর আরবি বাক্যটি হবে এমশিক সাওয়া সাওয়া আনা। এখানে এমশিক অর্থ ধরা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। এমশিক সাওয়া সাওয়া আনা, আমার সাথে ধরো। এখানে প্রচুর আছে এর আরবি বাক্যটি হবে মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক বা প্রচুর। মজুদ হিনা জিয়াদা, এখানে প্রচুর আছে। আমি কাপড় কিনতে চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি ইস্তিরি মালাবিস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইস্তিরি অর্থ কিনা, মালাবিস অর্থ কাপড়। আনা এবি ইস্তিরি মালাবিস, আমি কাপড় কিনতে চাই। এটা গরম ধরো না এর আরবি বাক্যটি হবে হাদা হার মা ইমশি। এখানে হাদা অর্থ এটা, হার অর্থ গরম, এমশিক অর্থ ধরা, মা এমশিক অর্থ ধরো না। হাদা হার মা ইমশি, এটা গরম ধরো না। বন্ধু কেমন আছো এর আরবি বাক্যটি হবে কেফা হালেক সাদি। এখানে কেফা হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। কেফা হালেক সাদি, বন্ধু কেমন আছো। আমার বেতন লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। আজ আমি বেতন পাবো এর আরবি বাক্যটি হবে আলিউম আনা হাতছিল রাতিব। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, হাতছল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন। আলিও মানে হাতছিল রাতিব, আজ আমি বেতন পাবো। ঠিক আছে মালিক, সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে তাইয়েব মুদির মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ মালিক, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মুদির মাফি মুশকিলা, ঠিক আছে মালিক, সমস্যা নাই। এটা আমার শেষ কথা এর আরবি বাক্যটি হবে হাদা আনা আখির কালাম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। হাদা আনা আখের কালাম, এটা আমার শেষ কথা। লোকটি বলে আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে নফর কালাম আনা তাবান। এখানে নফর অর্থ লোক, কালাম অর্থ বলা, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ। নফর কালাম আনা তাবান, লোকটি বলে আমি অসুস্থ। এখানে কাজ করে লাভ নেই এর আরবি বাক্যটি হবে হেনা সুগল মাফি ফায়দা। এখানে হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, ফায়দা অর্থ লাভ,
মাফি ফায়দা অর্থ লাভ নাই। হেনা সুগল মাফি ফায়দা, এখানে কাজ করে লাভ নেই। তোমার সাথে কাজ করব, এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়া সাওয়া সুগল। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা। ইনতা সাওয়া সাওয়া সুগল, তোমার সাথে কাজ করব। বন্ধু কেন আসবে না, এর আরবি বাক্যটি হবে সাদিক লেশ মাই ইজি। এখানে সাদিক অর্থ বন্ধু, লেশ অর্থ কেন, মাই ইজি অর্থ না আসা। সাদিক লেশ মাই ইজি, বন্ধু কেন আসবে না। কেন তুমি কাজ করছো না, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি সুগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ কাজ করছো না। লেশ ইনতা মাফি সুগল, কেন তুমি কাজ করছো না। হে বন্ধু বাথরুম কোথায়, এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদিক ওয়াইন হাম্মাম। এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু, ওয়াইন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়াস্তাদিক ওয়াইন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়। তুমি বলো বন্ধু আসো, এর আরবি বাক্যটি হবে ইন্তাগুল সাদিক তাল। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, সাদিক অর্থ বন্ধু, তাল অর্থ আসা। ইনতাগুল সাদিক তাল, তুমি বলো বন্ধু আসো। এই কাজ শেষ, এর আরবি বাক্যটি হবে হাদের সুগল খালাস। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। হাদের সুগল খালাস, এই কাজ শেষ। তুমি সবসময় বেশি কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। মনে হয় আছে আমি জানি না, এর আরবি বাক্যটি হবে মুমকিন ফি আনা মাফি মালুম। এখানে মুমকিন অর্থ সম্ভবত বা মনে হয়, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। মুমকিন ফি আনা মাফি মালুম, মনে হয় আছে আমি জানি না। আমার বন্ধু আসবে, এর আরবি বাক্যটি হবে আনাস্তাদিক ইজি। এখানে আনা অর্থ আমার, স্তাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে। আনাস্তাদিক ইজি, আমার বন্ধু আসবে। তুমি বেশি কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ বেশি, কালাম অর্থ কথা বলা। ইনতা জিয়াদা কালাম, তুমি বেশি কথা বলো। বন্ধু বিয়ে করবে কবে, এর আরবি বাক্যটি হবে সাদিক মিতাসা ওই জাওয়াজ। এখানে সাদিক অর্থ বন্ধু, মিতা অর্থ কবে, সৌই অর্থ করা, জাওয়াজ অর্থ বিয়ে। সাদিক মিতাসা ওই জাওয়াজ, বন্ধু বিয়ে করবা কবে। এটা ঠান্ডা গরম না, এর আরবি বাক্যটি হবে হাদা বাড়িত মাফিহার। এখানে হাদা অর্থ এটা, বাড়িত অর্থ ঠান্ডা, মাফিহার অর্থ গরম না। হাদা বাড়িত মাফিহার, এটা ঠান্ডা গরম না। শুধু কাজ দরকার, এর আরবি বাক্যটি হবে বাস আবগা সুগল। এখানে বাস অর্থ শুধু, আবগা অর্থ দরকার, সুগল অর্থ কাজ। বাস আবগা সুগল, শুধু কাজ দরকার। তোমার কাজ কেমন, এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল কেইফ। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, কেইফ অর্থ কেমন। ইনতা সুগল কেইফ, তোমার কাজ কেমন। একটু দূরে যাও, এর আরবি বাক্যটি হবে রুহ শোয়া বাইত। এখানে রুহ অর্থ যাও, শোয়া অর্থ একটু, বাইত অর্থ দূরে। রুহ শোয়া বাইত, একটু দূরে যাও। এখন খেতে পারবো না, এর আরবি বাক্যটি হবে আলিন মাইক দা রাক্কেল। এখানে আলহিন অর্থ এখন, মাইকদার অর্থ পারবো না, আক্কেল অর্থ খেতে। আলহিন মাইকদার আক্কেল, এখন খেতে পারবো না। বস আমি খুব অসুস্থ, এর আরবি বাক্যটি হবে মুদির আনা মারিদ জিয়াদা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ, জিয়াদা অর্থ খুব। মুদির আনা মারিদ জিয়াদা, বস আমি খুব অসুস্থ। কাজ করে কি লাভ, এর আরবি বাক্যটি হবে এস ফায়দা সুগল। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, সুগল অর্থ কাজ করে। এস ফায়দা সুগল, কাজ করে কি লাভ। আমি এসেছি 8 মাস হয়, এর আরবি বাক্যটি হবে আনা ইজি তামানিয়া সাহার। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা,
তামানিয়া অর্থ ৮, শাহর অর্থ মাস। আনা ইজি তামানিয়া শাহর, আমি এসেছি ৮ মাস হয়। তাকে একটু সময় দাও, এর আরবি বাক্যটি হবে জিব হুয়া শোয় ওয়াক্ত। এখানে জিব অর্থ দাও, হুয়া অর্থ তাকে, শোয় অর্থ একটু, ওয়াক্ত অর্থ সময়। জিব হুয়া শোয় ওয়াক্ত, তাকে একটু সময় দাও। এখন আমি রিয়াদে আছি, এর আরবি বাক্যটি হবে আনা আলহিন মজুদ রিয়াদ। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছি। আনা আলহিন মজুদ রিয়াদ, আমি এখন রিয়াদে আছি। আমি জানি না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। বুঝেছো নাকি বোঝনি? এর আরবি বাক্যটি হবে মালুম আল্লাহ মাফি মালুম। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, আল্লাহ অর্থ নাকি, মাফি মালুম অর্থ না বোঝা। মালুম আল্লাহ মাফি মালুম, বুঝেছো নাকি বোঝনি? আমিও মারা যাব, এর আরবি বাক্যটি হবে আনা বর্দ মৌত। এখানে আনা অর্থ আমি, আনা বর্দ অর্থ আমিও, মৌত অর্থ মৃত। আনা বর্দ মৌত, আমিও মারা যাব। কারণ টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে আসান আবগা ফুলুস। এখানে আসান অর্থ কারণ, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আসান আবগা ফুলুস, কারণ টাকা লাগবে। আমি সবসময় চিন্তা করি, এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল ফিকির। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, ফিকির অর্থ চিন্তা করা। আনা আলাতুল ফিকির, আমি সবসময় চিন্তা করি। আমার তোমাকে লাগবে না, এর আরবি বাক্যটি হবে আনা মায় আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মায় আবগা অর্থ লাগবে না, ইনতা অর্থ তোমাকে। আনা মায় আবগা ইনতা, আমার তোমাকে লাগবে না। এখন কাজ পাচ্ছি না, এর আরবি বাক্যটি হবে আলহিন মাই হাছিল সুগল। এখানে আলহিন অর্থ এখন, হাতছাল অর্থ পাওয়া, মাই হাতছাল অর্থ না পাওয়া, সুগল অর্থ কাজ। আলহিন মাই হাতছাল সুগল, এখন কাজ পাচ্ছি না। আমার শেষ কথা, এর আরবি বাক্যটি হবে আনা আখের কালাম। এখানে আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। আনা আখের কালাম, আমার শেষ কথা। ফ্রি আছো নাকি ব্যস্ত এখন? এর আরবি বাক্যটি হবে ফাদি আল্লাহ মুশকুল দাহিন। এখানে ফাদি অর্থ ফ্রি, আল্লাহ অর্থ নাকি, মুশকুল অর্থ ব্যস্ত, দাহিন অর্থ এখন। ফাদি আল্লাহ মুশকুল দাহিন, ফ্রি আছো নাকি ব্যস্ত এখন? তুমি কোথায় যাও? এর আরবি বাক্যটি হবে অয়ন রুহিনতা। এখানে অয়ন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। অয়ন রুহিনতা, তুমি কোথায় যাও? তুমি একটা বোকা, এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা বা বিবেকহীন। ইনতা মুখ মাফি, তুমি একটা বোকা। সে তোমার বস, বুঝছো? এর আরবি বাক্যটি হবে হুয়া মুদির ইনতা মালুম। এখানে হুয়া অর্থ সে, মুদির অর্থ বস, ইনতা অর্থ তোমার, মালুম অর্থ বোঝা। হুয়া মুদির ইনতা মালুম, সে তোমার বস, বুঝছো? আগে খাবো পরে যাব, এর আরবি বাক্যটি হবে আওয়াল আক্কেল বাদেন রোহ। এখানে আওয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাওয়া। আওয়াল আক্কেল বাদেন রোহ, আগে খাবো পরে যাব। এখন আমি ডিউটিতে আছি, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মজুদ দাওম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, দাওম অর্থ ডিউটি। আলহিন আনা মজুদ দাওম, এখন আমি ডিউটিতে আছি। এখন তুমি কোথায় আছো? এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা ওয়াইন মজুদ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো। আলহিন ইনতা ওয়াইন মজুদ, এখন তুমি কোথায় আছো? তার সাথে টাকা নাই, এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওসা মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। ঘুম ভালো কাজ ভালো, এর আরবি বাক্যটি হবে নুম কয়েস সুগল কয়েস। এখানে নুম অর্থ ঘুম, কয়েস অর্থ ভালো,
সুগল অর্থ কাজ। নুম কয়েস সুগল কয়েস, ঘুম ভালো কাজ ভালো। কাজ করো সব সময় এর আরবি বাক্যটি হবে সউই সুগল আলা তুল। এখানে সউই অর্থ করা, সুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সব সময়। সউই সুগল আলা তুল, কাজ করো সব সময়। তুমি 3000 দিয়েছ এর আরবি বাক্যটি হবে ইনতা আদিক তালাতা আলফ। এখানে ইনতা অর্থ তুমি, আদিক অর্থ দেওয়া, তালাত অর্থ 3, আলফ অর্থ হাজার। ইনতা আদিক তালাতা আলফ, তুমি 3000 দিয়েছ। আমি অফিসে আসি এর আরবি বাক্যটি হবে আনা ইজি মক্তব। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মক্তব অর্থ অফিস। আনা ইজি মক্তব, আমি অফিসে আসি। আমি তার সাথে যাব এর আরবি বাক্যটি হবে আনারু সাও সাও হুয়া। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সাও সাও অর্থ সাথে, হুয়া অর্থ তার। আনারু সাও সাও হুয়া, আমি তার সাথে যাব। কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো এর আরবি বাক্যটি হবে ফাক্কার ইয়াউমুল কিয়ামাহ। এখানে ফাক্কার অর্থ চিন্তা করা, ইয়াউমুল কিয়ামা অর্থ কিয়ামতের দিন। ফাক্কার ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো। আমার কাছে টাকা নাই এর আরবি বাক্যটি হবে ইন্দি ফুলুস মাফি। এখানে ইন্দি অর্থ আমার কাছে, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই। ইন্দি ফুলুস মাফি, আমার কাছে টাকা নাই। আমি 3 বার উমরা করেছি এর আরবি বাক্যটি হবে আনা তালাতে মাররা সউই উমরা। এখানে আনা অর্থ আমি, তালাতে মাররা অর্থ 3 বার, সউই উমরা অর্থ উমরা করেছি। আনা তালাতে মাররা সউই উমরা, আমি 3 বার উমরা করেছি। বন্ধু আমি যাব না এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাফিরো। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ যাব না। সাদিক আনা মাফিরো, বন্ধু আমি যাব না। বন্ধু ওঠো কাজে যাও এর আরবি বাক্যটি হবে সাদিক গুম রুহ সুগল। এখানে সাদিক অর্থ বন্ধু, গুম অর্থ ওঠা, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। সাদিক গুম রুহ সুগল, বন্ধু ওঠো কাজে যাও। কেন কি হয়েছে তোমার এর আরবি বাক্যটি হবে লেশ উইশফি ইনতা। এখানে লেশ অর্থ কেন, উইশফি অর্থ কি হয়েছে, ইনতা অর্থ তোমার। লেশ উইশফি ইনতা, কেন কি হয়েছে তোমার। নাই সবসময় কাজ এর আরবি বাক্যটি হবে মাফিনুম আলাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। মাফিনুম আলাতুল সুগল, ঘুম নাই সবসময় কাজ। কথা বলে লাভ নেই এর আরবি বাক্যটি হবে গিরগির মাফি ফায়দা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নাই। গিরগির মাফি ফায়দা, বেশি কথা বলে লাভ নেই। তোমার গাড়ি তুমি পরিষ্কার করো এর আরবি বাক্যটি হবে ইনতা সাইয়ারা ইনতা গাছিল। এখানে ইনতা অর্থ তুমি বা তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, গাছিল অর্থ ধুত করা। ইনতা সাইয়ারা ইনতা গাছিল, তোমার গাড়ি তুমি পরিষ্কার করো। আমি 10 টাকা দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি আশারা রিয়াল। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। আনা আতি আশারা রিয়াল, আমি 10 টাকা দিব। শুধুমাত্র তুমি যাবে এর আরবি বাক্যটি হবে ফকত ইনতারো। এখানে ফকত অর্থ শুধু, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। ফকত ইনতারো, শুধুমাত্র তুমি যাবে। আমার একটু ছোট দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা শুয়াই সাগির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, শুয়াই অর্থ একটু, সাগির অর্থ ছোট। আনা আবগা শুয়াই সাগির, আমার একটু ছোট দরকার। আমি এখন বাসায় যাব এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ বেইত। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাব, বেইত অর্থ বাসা। আনা আলহিন রুহ বেইত, আমি এখন বাসায় যাব। ক্ষমা করবেন আমার ভুল হয়েছে এর আরবি বাক্যটি হবে মালিশ গলতা নানা। এখানে মালিশ অর্থ ক্ষমা করবেন, গলতান অর্থ ভুল হওয়া, আনা অর্থ আমার। মালিশ গলতা নানা, ক্ষমা করবেন আমার ভুল হয়েছে। আগামীকাল সকালে আসো এর আরবি বাক্যটি হবে সুবাহ বুখরাইজি। এখানে সুবাহ অর্থ সকালে,
বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসা, সুবাহ বুকরা ইজি, আগামীকাল সকালে এসো। আজকে আবহাওয়া খুব গরম, এর আরবি বাক্যটি হবে আলিম যাও হারমাররা। এখানে আলিম অর্থ আজ, যাও অর্থ আবহাওয়া, হার অর্থ গরম, মারা অর্থ খুব। আলিম যাও হারমাররা, আজকে আবহাওয়া খুব গরম। তুমি এখানে কাজ করবে, এর আরবি বাক্যটি হবে ইনতে সুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। ইনতে সুগল হেনা, তুমি এখানে কাজ করবে। কাজ ভালো হয়েছে বন্ধু, এর আরবি বাক্যটি হবে সুগল মিয়া মিয়া ইস্তাদি। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ ভালো হয়েছে, স্তাদিক অর্থ বন্ধু। সুগল মিয়া মিয়া ইস্তাদি, কাজ ভালো হয়েছে বন্ধু। আমার অনেক কাজ আছে, এর আরবি বাক্যটি হবে ইন্দি সুগল কাতির। এখানে ইন্দি অর্থ আমার আছে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। ইন্দি সুগল কাতির, আমার অনেক কাজ আছে। আমি বেতন বাড়িয়ে দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতিক রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আতিক রাতিব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দিব। দেখো এটা নষ্ট, ভালো না, এর আরবি বাক্যটি হবে সুফ হাদা খারবার মাফিজেন। এখানে সুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, খারবান অর্থ খারাপ বা নষ্ট, মাফিজেন অর্থ ভালো না। সুফ হাদা খারবান মাফিজেন, দেখো এটা নষ্ট, ভালো না। আমি কাজ খুঁজছি, এর আরবি বাক্যটি হবে আনা দাওয়ার সুগল। এখানে আনা অর্থ আমি, দাওয়ার অর্থ খুঁজছি, সুগল অর্থ কাজ। আনা দাওয়ার সুগল, আমি কাজ খুঁজছি। আমি 5 দিন ক্লান্ত ছিলাম, এর আরবি বাক্যটি হবে আনা খামসা ইয়ম তাবান। এখানে আনা অর্থ আমি, খামসা অর্থ 5, ইয়ম অর্থ দিন, তাবান অর্থ ক্লান্ত। আনা খামসা ইয়ম তাবান, আমি 5 দিন ক্লান্ত ছিলাম। তুমি কি কাজ করবে, এর আরবি বাক্যটি হবে ইনতা এস সুগল। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ। ইনতা এস সবি সুগল, তুমি কি কাজ করবে। আপনি যাবেন না কেন, এর আরবি বাক্যটি হবে লেশ আনতা মাফিরো। এখানে লেশ অর্থ কেন, আনতা অর্থ আপনি, মাফিরো অর্থ না যাওয়া। লেশ আনতা মাফিরো, আপনি যাবেন না কেন। এখন আমি ভালো আছি, এর আরবি বাক্যটি হবে আলহিনানেস দেন। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো। আলহিনানেস দেন, এখন আমি ভালো আছি। আমি সোজা দেশে যাব, এর আরবি বাক্যটি হবে আনা রুহ সিদা বিলাদ। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সিদা অর্থ সোজা, বিলাদ অর্থ দেশ। আনা রুহ সিদা বিলাদ, আমি সোজা দেশে যাব। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে, এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাদানিন তানুম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পর, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনা রুহ বাদানিন তানুম, আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। আমার অনেক সমস্যা আছে, এর আরবি বাক্যটি হবে আনা ফি জিয়াদা মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। আনা ফি জিয়াদা মুশকিলা, আমার অনেক সমস্যা আছে। তুমি এখানে নতুন এসেছো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি হেনা জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসেছো, হেনা অর্থ এখানে, জেদিদ অর্থ নতুন। ইনতা ইজি হেনা জেদিদ, তুমি এখানে নতুন এসেছো। ভাত, মাছ এবং মাংস, এর আরবি বাক্যটি হবে রুজ সামাক ওয়া লাহাম। এখানে রুজ অর্থ ভাত, সামাক অর্থ মাছ, ওয়া অর্থ এবং, লাহাম অর্থ মাংস। রুজ সামাক ওয়া লাহাম, ভাত, মাছ এবং মাংস। নাই সবসময় মোবাইল, এর আরবি বাক্যটি হবে মাফি শুগল আলাতুল জাওয়াল। এখানে মাফি শুগল অর্থ কাজ নাই, আলাতুল অর্থ সব সময়, জাওয়াল অর্থ মোবাইল। মাফি শুগল আলাতুল জাওয়াল, কাজ নাই সব সময় মোবাইল। তুমি কেন কাজ করছো না, এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাফি শুগল। এখানে ইনতা অর্থ তুমি, দেশ অর্থ কেন,
মাফি সুগল অর্থ কাজ নাই বা কাজ না করা। ইন্তালেশ মাফি সুগল, তুমি কেন কাজ করো, কত টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে। দেরি করছো কেন, এর আরবি বাক্যটি হবে ইন্তালেশ তাখের। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, তাখের অর্থ দেরি করা। ইন্তালেশ তাখের, তুমি দেরি করছো কেন। কি অবস্থা তোমার বাগানের, এর আরবি বাক্যটি হবে কেফ ইনতা মাজরা। এখানে কেফ অর্থ কেমন বা কি অবস্থা, ইনতা অর্থ তোমার, মাজরা অর্থ বাগান। কেফ ইনতা মাজরা, কি অবস্থা তোমার বাগানের। সে সবসময় কাজ করবে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল সুগল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করা। হুয়া আলাতুল সুগল, সে সবসময় কাজ করবে। সে আমার কথা বোঝে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুমানা কালাম। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। হুয়া মাফি মালুমানা কালাম, সে আমার কথা বোঝে না। তুমি আমার সাথে কাজ করো, এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল সাওয়া সাওয়ানা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা সুগল সাওয়া সাওয়ানা, তুমি আমার সাথে কাজ করো। তাড়াতাড়ি গাড়িতে ওঠো, এর আরবি বাক্যটি হবে এরকাব সাইয়ারা সুরা সুরা। এখানে এরকাব অর্থ ওঠা, সাইয়ারা অর্থ গাড়ি, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। এরকাব সাইয়ারা সুরা সুরা, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আমি নাস্তা করব, এর আরবি বাক্যটি হবে আনাস্তাউই ফুতুর। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা। আনাস্তাউই ফুতুর, আমি নাস্তা করব। আমি আধা ঘন্টা পর আসবো, এর আরবি বাক্যটি হবে আনা ইজে বাদেন নুস্তা। এখানে আনা অর্থ আমি, ইজে অর্থ আসা, বাদেন অর্থ পর, নুস্তা অর্থ আধা ঘন্টা। আনা ইজে বাদেন নুস্তা, আমি আধা ঘন্টা পর আসবো। বস তার কাজ লাগবে, এর আরবি বাক্যটি হবে মুদির হুয়া আবগা সুগল। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। মুদির হুয়া আবগা সুগল, বস তার কাজ লাগবে। তুমি বেতন দেরিতে দাও, এর আরবি বাক্যটি হবে ইনতা আতি রাতিব তাখির। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন, তাখির অর্থ দেরি। ইনতা আতি রাতিব তাখির, তুমি বেতন দেরিতে দাও। আমার কর্মচারী আসলে, এর আরবি বাক্যটি হবে আনা আমেল ইজি। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, ইজি অর্থ আসা। আনা আমেল ইজি, আমার কর্মচারী আসলে। আমি গরিব লোক, এর আরবি বাক্যটি হবে আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা মিসকিন নফর, আমি গরিব লোক। আমি কোম্পানিতে কাজ করি, এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা সুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। আমি কিছু বুঝতে পারিনি, এর আরবি বাক্যটি হবে আনা মা ফাহিম শাই। এখানে আনা অর্থ আমি, মা ফাহিম অর্থ বুঝিনি, শাই অর্থ কিছু। আনা মা ফাহিম শাই, আমি কিছু বুঝতে পারিনি। অফিসে কাজ বাসায় কাজ, এর আরবি বাক্যটি হবে মক্তব সুগল বেইত সুগল। এখানে মক্তব অর্থ অফিস, সুগল অর্থ কাজ, বেইত অর্থ বাসা। মক্তব সুগল বেইত সুগল, অফিসে কাজ বাসায় কাজ। তুমি পরে আমাকে বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা বাদেন গুলানা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুলানা, তুমি পরে আমাকে বলো। আমি তোমার বস, এর আরবি বাক্যটি হবে আনা মুদির মাল ইনতা। এখানে আনা অর্থ আমি, মুদির অর্থ বস, মাল ইনতা অর্থ তোমার। আনা মুদির মাল ইনতা, আমি তোমার বস। তুমি তো কিছুই বোঝো না, এর আরবি বাক্যটি হবে ইনতা কুল্লু মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি,
কুল্লু অর্থ সব, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা। ইনতা কুল্লু মাফি মালুম, তুমি তো কিছুই বোঝো না। নিচে দেখো সব মাটি, এর আরবি বাক্যটি হবে শুফ তাহাত কুল্লু তুরাব। এখানে শুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, কুল্লু অর্থ সব, তুরাব অর্থ মাটি। শুফ তাহাত কুল্লু তুরাব, নিচে দেখো সব মাটি। এখানে কতজন লোক আছে, এর আরবি বাক্যটি হবে কাম নফর ফিহিনি। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, ফি অর্থ আছে, হিনি অর্থ এখানে। কাম নফর ফিহিনি, এখানে কতজন লোক আছে।